হাই, দিস ইজ নীলিমা। ওয়েলকাম টু থিঙ্ক ম্যাথমেটিক্যালি চ্যানেল। আশা করি তোমরা সবাই প্রত্যেকে খুব খুব ভালো আছো। তোমাদের প্রত্যেককে জানাই হ্যাপি হোলি। তোমরা নিশ্চয়ই হোলি খুব ভালোভাবে কাটিয়েছো, খুব আনন্দ করেছো। তো আমাদের কোষে দেখি 1.4টা আমরা কমপ্লিট করেছিলাম। আজকে দেখি আমরা কোষে দেখি 1.5 থেকে শুরু করব। আর এর আগে যে ক্লাসগুলো আমি করিয়েছিলাম অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.1, 1.2, 1.3, 1.4, তার একটা কমপ্লিট প্লে লিস্ট এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওটা তোমরা দেখে নেবে। ঠিক আছে? তো আজকে থেকে আমরা কোষে দেখি 1.5টা শুরু করব। তো চলো শুরু করি। আচ্ছা, এই কোষে দেখি 1.5টা করার আগে একটু বেসিক একটা জিনিস আমি বলে দিই। আগের ক্লাসগুলোতে আমরা শ্রীধর আচার্যের সূত্র করেছিলাম। শ্রীধর আচার্যের সূত্রটা কি আমি আগে বলে দিয়েছিলাম, তবু আমি আরেকবার বলে দিচ্ছি। শ্রীধর আচার্যের সূত্র হচ্ছে এটা। শ্রীধর আচার্যের সূত্র বলতে ধরো যদি কোনো এরকম ইকুয়েশন দেওয়া থাকে ax² প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0, এরকম যদি কোনো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকে, তাহলে শ্রীধর আচার্যের সূত্র অনুযায়ী এই যে সমীকরণের বীজ, মানে ধরো এটা তো দ্বিঘাত সমীকরণ, তো মানে x এর মাথায় 2 আছে, মানে এটা দ্বিঘাত সমীকরণ। এর x এর দুটো বীজ পাওয়া যাবে। এই x এর ভ্যালুগুলো আমরা কিভাবে বার করব? x ইজিক্যাল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ b² মাইনাস 4ac বাই 2a। ঠিক আছে? এই ফর্মুলায় ফেলে আমরা হচ্ছে কোনো সমীকরণের বীজ দুটো বার করি। এটা আমি আগের চ্যাপ্টার পড়ানোর সময় করিয়ে দিয়েছিলাম, তোমরা ওখানে দেখে নেবে। আর যদিও তোমাদের সমস্যা হয়, আমি আজকেও আরেকবার বলে দিচ্ছি, এই শ্রীধর আচার্যের ফর্মুলা হচ্ছে এইটা। এই ফর্মুলাতে ফেলে আমরা কোনো সমীকরণের বীজ নির্ণয় করতে পারি। এবার ব্যাপার হচ্ছে এই যে এই অংশটুকু, ঠিক আছে, এই অংশটুকুকে বলা হয় নিরূপক। এই b² মাইনাস 4ac এটাকে বলা হয় নিরূপক। এবারে যখন আমরা কোনো এইরকম ফর্মুলাতে ফেলে যখন আমরা কোনো অঙ্ক করব, এই b² মাইনাস 4ac এর মান অনুযায়ী আমাদের কিছু কিছু কন্ডিশন আছে। সেই কন্ডিশন, 3টে কন্ডিশন আমি বলে দিচ্ছি। দেখো, ধরো আমি এখন সূত্রটা বলে দিচ্ছি, এখানে তোমাদের একটু বুঝতে অসুবিধা হবে। এরপরে যখন আমি অঙ্কগুলো করব তখন তোমরা বুঝতে পারবে পুরোপুরি। b² মাইনাস 4ac এটা যদি গ্রেটার দেন 0 হয়, মানে মানে এই যে রুটের মধ্যে যে মানটা থাকবে সেটা যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে বলবো এই সমীকরণের বীজ দুটি বাস্তব ও অসমান। অর্থাৎ ধরো এই যে ধরো এরকম থাকলো -5 প্লাস মাইনাস রুট ওভার অফ 11/2, এরকম ধরো কোন একটা কন্ডিশন এরকম আসলো, ঠিক আছে, কোন একটা অঙ্ক করতে গিয়ে। তখন আমরা কি বলবো? এখানে 11টা কি গ্রেটার দেন 0, তাহলে আমরা বলবো বীজ দুটি বাস্তব ও অসমান। ঠিক আছে? এবারে যদি এরকম হয় b² মাইনাস 4ac লেস দেন 0, তখন আমরা বলবো বীজ দুটি অবাস্তব। মানে বীজ নির্ণয় করা সম্ভব নয়। মানে এখানে +11 আছে, তো এটা নেগেটিভ হয়ে যাবে -11। যদি নেগেটিভ হয়ে যায়, মানে লেস দেন 0 মানে কি 0 থেকে ছোট, মানে যদি হচ্ছে b² মাইনাস 4ac এর মানটা নেগেটিভ মানে ঋণাত্মক হয়ে যায়, তখন আমরা বলবো বীজ দুটি অবাস্তব। আর একটা কন্ডিশন আছে, ধরো এরকম হলো, এই জায়গাটা 0 হয়ে গেল, ঠিক আছে, মানে b² মাইনাস 4ac ইজিক্যাল টু 0, তখন আমরা বলবো বীজ দুটি বাস্তব ও সমান। মানে x এর ভ্যালু ধরো সাপোজ পেলাম 3 আর 3, 5 আর 5, মানে যে দুটো মান পাবো x এর মান, সেই দুটো মান সমান হবে, হয় 3 আর 3 হবে, না হলে 6 আর 6 হবে। মানে যা পাবো দুটো বীজ আমরা সমান পাবো। ঠিক আছে? এবার এই 3টে ফর্মুলা আর হচ্ছে এইটা, এই 4টে জিনিস তোমাদেরকে জলের মতো মুখস্থ রাখতে হবে, তাহলে আমরা পরবর্তী অঙ্কগুলো করতে পারবো। তো ঠিক আছে, তোমরা এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও, পরে তোমরা খাতায় এটা করে নেবে, দেখে নাও এটা। ঠিক আছে, এবারে আমরা প্রথম অঙ্কে চলে যাচ্ছি। দেখো এখানে কি বলেছে, নিচের দ্বিঘাত সমীকরণগুলির বীজদ্বয়ের প্রকৃতি লিখি। মানে বীজদ্বয়ের প্রকৃতি বলতে কি বলতো, বীজদ্বয় ওই বাস্তব হবে কিনা, অবাস্তব হবে কিনা, সমান হবে কিনা, সেই বীজদ্বয়ের প্রকৃতি
আমাদের নির্ণয় করতে হবে। তো প্রকৃতি বার করতে গেলে আমাদের ওই নিরূপকের মানটা বার করতে হবে। নিরূপকের মান গ্রেটার দেন যদি 0 হয় তাহলে বলবো বাস্তব এবং অসমান, আর যদি লেস দেন 0 হয় তাহলে বলবো অবাস্তব, আর যদি ইজিক্যাল টু 0 হয়ে যায় তখন আমরা বলবো যে বাস্তব এবং সমান। তো আমরা একের দাগের একের অঙ্কটা লিখছি, দেখো। 2x স্কয়ার প্লাস 7x প্লাস 3 ইকুয়াল টু 0, ঠিক আছে। এবার এখানে এরকম ভাবে লিখবো। এবার এই সমীকরণটাকে যদি আমরা এর সাথে কম্পেয়ার করি, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0, তাহলে দেখো এখানে লিখবো, এখানে a সমান কত, এর মান কত হবে 2, b এর মান কত হবে 7, c এর মান কত হবে 3। তাহলে লিখবো সমীকরণটির নিরূপক সমীকরণটির নিরূপকের সূত্র আমরা কি বলেছিলাম, বি স্কয়ার মাইনাস 4ac। এবার এর মান কত হয় আমরা দেখবো। বির মান এখানে কত হচ্ছে 7, 7 স্কয়ার মাইনাস 4, এর মান কত আছে 2, 2, সির মান কত আছে 3, 7 7 49, 4 2 8, 8 3 24, তাহলে এটা কত হলো 4, 5 6 7 আর 9, 5 আর 2, তাহলে 25টা কি আমরা বলতে পারি গ্রেটার দেন 0। তাহলে এবার আমরা দেখো গ্রেটার দেন 0 হলে আমরা কি বলেছিলাম, সমীকরণটির বীজ দুটি হবে বাস্তব এবং অসমান। তো সেটা আমরা লিখে দেবো, অতএব সমীকরণটির বীজ দুটি বাস্তব ও অসমান। দেখো, দেখে স্ক্রিনশট নিয়ে নাও। খুব সিম্পল এই অঙ্কগুলো, এই অঙ্কগুলো এক একটা করতে হয় 2 মিনিটের বেশি, 1 মিনিট হয়তো টাইম লাগবে। খুবই সিম্পল। দেখো একের দাগে দুইয়েরটা দেখো, 3x স্কয়ার মাইনাস 2 রুট 6x প্লাস 2 ইকুয়াল টু 0। সেম প্রসেসে আমরা করব। একের দাগে দুইয়েরটা কি আছে, 3x স্কয়ার মাইনাস 2 রুট 6x প্লাস 2 ইকুয়াল টু 0। এবার এটাকেও যদি সেম আমরা ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর সাথে যদি আমরা কম্পেয়ার করি, কি লিখবো, এখানে a সমান 3, b সমান মাইনাস 2 রুট 6 আর c ইকুয়াল টু 2, ঠিক আছে। এবার লিখবো, অতএব সমীকরণটির নিরূপক বি স্কয়ার মাইনাস 4ac। এবারে দেখো এইখানে বির মান কত আছে মাইনাস 2 রুট 6, তো আমরা লিখবো সমান চিহ্ন দিয়ে মাইনাস 2 রুট 6 হোল স্কয়ার প্লাস 4 ইন্টু এর মান আছে 3 আর সির মান কত আছে, সির মান আছে 2, 2 লিখলাম, ঠিক আছে। এবার 2 রুট 6, আচ্ছা মাইনাসের হোল স্কয়ার মানে প্লাস হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না। 2 স্কয়ার করলে হয় 4 আর রুট 6 স্কয়ার করলে হবে শুধু 6, ঠিক আছে। যখন আমরা কোনো কিছুর রুট স্কয়ার করি সেই মানটাই বসে যায়। তাহলে 4 ছক 24 প্লাস 4 3 12, 12 দুগুণে 24, আচ্ছা এটা মাইনাস সাইন ছিল, বি স্কয়ার মাইনাস 4ac 24, তাহলে এটা ইকুয়াল টু 0 হয়ে গেল, ঠিক আছে। আর বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হলে আমরা কি বলেছিলাম যে, আচ্ছা আমি তোমাদের সুবিধার্থে একটা কাজ করি, এইখানে ফর্মুলাটা আরেকবার লিখে দিই। বি স্কয়ার মাইনাস 4ac এটা যদি গ্রেটার দেন 0 হয় বাস্তব হবে আর বীজ দুটো অসমান হবে। যদি 4ac বি স্কয়ার মাইনাস 4ac লেস দেন 0 হয় অবাস্তব হবে, মানে কোনো মান পাওয়াই যাবে না। আর যদি ইকুয়াল টু 0 হয়, বি স্কয়ার মাইনাস 4ac যদি ইকুয়াল টু হয় তাহলে বাস্তব ও সমান হবে, ও সমান। তো এখানে বি স্কয়ার মাইনাস 4ac এর মানটা আমাদের 0 হলো, তাই আমরা লিখে দেবো, অতএব সমীকরণটির
বীজ দুটি বাস্তব ও সমান। খুবই সিম্পল, খুব ইজি অঙ্কগুলো, তোমরা দেখো, দেখে স্ক্রিনশট নিয়ে নাও। চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে। দেখো এখানে কি আছে, 2x² - 7x + 9 = 0। এটা কত দাগে ছিল? একের দাগে তিনেরটা কি ছিল? 2x² - 7x, 2x² - 7x + 9 = 0। সেম এটাকে যদি ax² + bx + c = 0 এর সাথে আমরা কম্পেয়ার করি, তখন কি হবে বলো তো? এখানে a = 2, b = -7 আর c = 9। ঠিক আছে, তো সেম লিখবো, সমীকরণটির নিরূপক b² - 4ac। এবারে b², এখানে b এর মান কত আছে দেখো, -7, তাহলে আমরা লিখবো -7 এর স্কয়ার, -4 এর মান কত আছে 2, c এর মান আছে 9, 7 সাথে হয় 49, মাইনাস এর স্কয়ার মানে প্লাস হয়ে যাবে, আর এখানে 4 দুগুণে 8, 8 নং 72, তাহলে এটা নেগেটিভ হয়ে যাবে 9, 10, 11, 12, 3, 4, 5, 6, 5, 6, 7, -23, মানে এটা <0। আর <0 হলে কি হবে, আমি এটা মুছে দিয়েছি না, b² - 4ac এটা যদি >0 হয়, বাস্তব ও সমান, যদি b² - 4ac বাস্তব ও অসমান, এটা <0 হলে অবাস্তব, আর b² - 4ac = 0 হলে বাস্তব ও সমান। তো আমরা <0 পেয়েছি, মানে এখানে হবে অবাস্তব। ঠিক আছে, অতএব সমীকরণটির বীজ অবাস্তব। তোমরা দেখো, দেখে স্ক্রিনশট নিয়ে নাও। এরপর আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। তো ঠিক আছে, পরের অঙ্কটা দেখো, 1 এর দাগে 4 এর অঙ্কটা। এখানে কি আছে, 2/5 x² - 2/3 x + 1 = 0। ঠিক আছে, আমার মাথা খারাপ হয়ে গেছে বুঝলে, প্রত্যেকবার আমি এপারে লিখছি আর মুছে দিচ্ছি। তো কি আছে, এটাকে সিমিলারলি যদি আমরা ax² + bx + c = 0 এর সাথে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে এখানে a সমান হবে 2/5, b সমান হবে -2/3 আর c হবে 1। ঠিক আছে, তো লিখবো সমীকরণটির নিরূপক b² - 4ac, এটা = কি হবে, b এর মান এখানে কত আছে 2/3, তাহলে 2/3 এর -2/3 এর হোল স্কয়ার। ঠিক আছে, -4 ইন্টু এর মান কত আছে 2/5 আর c এর মান আছে 1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, 2/3 মানে এটা 4/9 হবে, 2 দুগুণে 4, 3 তিরিকে 9, মাইনাস এটা হবে 4 দুগুণে 8, 8/5, তাই তো, 4 দুগুণে 8, 5 আর 1 এর সাথে গুণ হলে যেটা সংখ্যা থাকবে সেটাই বসে থাকবে। এবার এটা বিয়োগ করতে হবে, তাহলে 5 আর 9 এর যদি লসাগু করি কত হয় 45, 5 4 20 আর 8 9 72, তাই তো, তাহলে এটা হবে আমাদের, এটা মানটা নেগেটিভ চলে আসবে 2
আর 5 6 7 মানে 52/45, এটা লেস দ্যান 0 হচ্ছে। আর আমি এপারে লিখেছিলাম, ঠিক আছে, যখন বি স্কোয়ার মাইনাস 4ac-টা লেস দ্যান 0 হবে তখন হবে অবাস্তব, ঠিক আছে। আমি অন্যগুলো আর লিখলাম না, এটা লেস দ্যান 0 হয়েছে, তাহলে আমরা লিখে দেবো অতএব সমীকরণটির বীজ সমীকরণটির বীজ অবাস্তব। ঠিক আছে, তোমরা দেখো, দেখে স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, আজকের সেশনটা একটু ছোট রেখেছি আমি, পরের দিন আমি বাকি অঙ্কগুলো করিয়ে দেবো। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সফল হও। জীবনে যে পরিস্থিতি আসুক না কেন কখনো ভেঙে পড়ো না, তোমরা প্রত্যেকে সফল হবে। আর আমার এই ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।